তোরা দে রে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। যাকাত দিলে ধন সম্পদ বেড়ে যায়। দে যাকাত, দে যাকাত তোরা দে রে যাকাত। মৃত্যু আসার আগে যদি করতে পারো দান, কবুল হবে, কবুল করবেন মহান আল্লাহ পাক। মৃত্যু আসার আগে যদি করতে পারো দান, কবুল হবে, কবুল করবে আল্লাহ মহান। তাই সময় থাকতে করো রে ভাই বেশি বেশি দান। দে যাকাত তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত। কষ্ট কিন্তু ঠিকই আছে। আর শুনতেছি বা আমি নিজেও দেখতেছি 20 বছর ধরে যারা ভ্যান চালায়, এ মানুষ ভ্যান এখন পর্যন্ত চালাতেই আছে। তার বেটারাও ভ্যান চালায়, তার লাতিপুতি যারা আছে এরাও চেষ্টা মাঝে মাঝে করে পিক আপ ধরার জন্যে। সম্মত ভাইরা আমার, বাংলাদেশটা উন্নয়ন হচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু কিছু মানুষের উন্নয়ন এখন পর্যন্ত হয়নি। কেন হয়নি জানেন? এটি হলো আমাদেরও কিছু দোষ আছে, রাষ্ট্র পরিচালনার কিছু দোষ আছে। যাকাতের বিধান আল্লাহ রাব্বুল আমিন চালু করে দিয়েছেন। এই যাকাত যদি সরকার আদায় করত ন্যায্যভাবে, বাংলাদেশে কোনো গরিব ভ্যান চালক মানুষ থাকতো না। এখন বলবেন হুজুর যদি ভ্যান চালক না থাকে তাহলে এই মানুষগুলো আমরা যে যাতায়াত করি এগুলো আবার আমরা যাব কোথায়? কেন যারা ভ্যান চালায় তারা পায়ে, যারা ভ্যান চালায় তাদেরকে অটো বানায় দেন, যারা অটো চালায় তাদেরকে পিক আপ কিনে দেন, কিংবা ভালো আরো দামি গাড়ি কিনে দেন, তাহলে সবারই উন্নতি হলো নাকি বলেন? সম্মত ভাইয়ের আমার, মানুষ শুধু ভ্যান চালক নয়, বাংলাদেশে অসংখ্য মানুষ রয়েছে এক বেলা খেতে পারে আর এক বেলা খেতে পারে না, কষ্ট হয়। এই ব্যাপারগুলো দুর্ভিত হবে কখন? যখন যাকাতের বিধানটা পরিপূর্ণভাবে চালু হবে। সম্মত ভাইয়ের আমার, আসুন আমরা যে সম্পদগুলো আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ারাযাকনাহুম ইনফিকুন। আমি যে রিজিক দান করেছি এই রিজিক তোমরা কোন রাস্তায় ব্যয় করতেছ? আমি আল্লাহর রাস্তায় যদি ব্যয় করো তাহলে মাঝখান থেকে আপনার চিন্তা করেন, আপনার দাদার যে 5 বিঘা সম্পত্তি ছিল, বলেন তো মৃত্যুর সময় 5 বিঘা কবরে নিয়ে গেছে না এই দুনিয়াতে রেখে গেছে? রেখে গেছে। আপনার বাবার যে 15 বিঘা আছে, এই 15 বিঘার সম্পত্তিও আপনার বাবা রেখে কবরে চলে গেছে। তাহলে জমিন তো জমিনই আছে, জমিন কি বাড়ছে কমছে নাকি? কমে নাই। কিন্তু মাঝখান থেকে মানুষের ইমানের জজমতা কতখানি, ইমান কতখানি মজবুত, এই ব্যাপারটি আল্লাহ রাব্বুল আমিন চেক করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আমরা যে সম্পদগুলো শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে ফলাই, এই সম্পদ থেকে আমরা যখন দান করব, সাদাকা করব, যাকাত দেব, ওসুর বের করে দেব, তখন আমাদের সম্পদগুলি আল্লাহ রাব্বুল আমিন বাড়িয়ে দেবেন। এই বাড়িয়ে দেওয়া থেকে পৃথিবীর কোনো অপশক্তি আমাদের এই সম্পদ বাড়ায় দেওয়া থেকে কেউ দূরে, সম্পদ বাড়া থেকে কেউ প্রতিহত এবং বাধাগ্রস্ত করতে পারবে না। স্বয়ং আল্লাহ আমাদের সম্পত্তিগুলোর রিজিক বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইয়ের, আবার আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষরা, তোমরা কোন রাস্তায় ব্যয় করবা, কোনটা ব্যয় করবা, কোন জিনিস আমি আল্লাহ রাস্তায় দিবা। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। কণ্ঠটা একটু ভাঙে গেছে, গতকালকে মাহফিল ছিল, তো মাহফিলে একটু জোরে কথা বলতে হয়, চিল্লায়। সাউন্ড সিস্টেম অতটা ভালো না, এজন্য গলাটা একটু খসখস করছে। আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিলেন, তুমি যেই সম্পত্তিকে বেশি ভালোবাসো, যেই জিনিসটাকে বেশি মহব্বত করো, তোমার যেইটা আদরের এবং মহব্বতের, ওইটা আমি আল্লাহ রাস্তায় তোমরা ব্যয় করে দিবা। কলা লাগাইছেন, যে কাঠটা একটু বেশি ভালো এবং বড় বড় কলা, এই কলাটা আল্লাহ রাস্তায় দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, বাকি যে কলাগুলো থাকবে, যদি কলা কম হয়, বিক্রি করতে গেলে বিক্রি করলা, টাকা যদি কমও পাও, আমি আল্লাহ রাব্বুল আমিন ওই সম্পত্তির ভিতরে এমন বরকত দান করে দেব, যে বরকতটা তুমি বান্দা তুমি নিতে পারবা না। পারেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, সর্বশেষ আল্লাহ অবশ্যই আপনি যে দান করবেন, কোনটা দান করলেন, ভালোটা দান করলেন নাকি খারাপটা দান করলেন। এখন তো আমরা ধানের রসুর বের করে কাটছিটা, ঠিক না? কাটছিটা যেটা, সেটা আমরা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য রেখে দিই, নিয়ত করছি মসজিদে 8 মণ ধান দেব, কাটছিটা। এইটা মানুষের মন মাইন্ড যে এরকম হবে, আল্লাহ রাব্বুল আমিন জানতেন না? জানতেন না? অবশ্যই জানেন। এই জন্য আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন সূরাতুল আল ইমরানের 92 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিয়েছেন, তোমরা যখন দান করবা, তোমরা যখন আমি আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দেবা, তখন তোমরা সবচাইতে ভালো যেই জিনিসটা, সেই জিনিসটাই আমার রাস্তায় তোমরা দান করে দিও। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষ যে আমরা কম জিনিস দান করব, এটা আল্লাহ জানতেন? অবশ্যই জানেন। আলিমুল গায়ব আল্লাহ রাব্বুল আমিন সব জানেন। এই জন্য আমাদেরকে মেসেজ দিয়েছেন, খবরদার, যেটা ভালো জিনিস, যেটা পুষ্ট হয়, সুন্দর, তোমার কাছে মহব্বতের, সেই জিনিসটা আমি আল্লাহ রাস্তায় দান করে দাও। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার ইমানটা পরীক্ষা করেই তোমার এই ভালো জিনিসটা দিয়ে দিছো। কমা জিনিস রেখে, কমা জিনিসের দাম বেশি পাও নাই, এই কমা জিনিস বিক্রি করে যা টাকা হবে, এই টাকার ভেতরেই আমি আল্লাহ রাব্বুল আমিন বরকত দান করবো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আল ইমরানের আবারও এই ব্যাপারে আলোচনা করছেন। 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল ফাহিনাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, তোমরা যখন সুখে থাকবা, তখন যে শুধু দান করবে তাহলে হবে না, যখন দুঃখে থাকবা তখনও দান করতে হবে। এটাই তো আমি আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করব। মনে করেন যে আবাদ ফসল নষ্ট হয়ে গেছে, আপনার যতটুকু দরকার ততটুকু আপনি আল্লাহ রাস্তায় দান করে দেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে এটাই মেসেজ দিতেছেন, শুধুমাত্র সুখে থাকলে যে আপনি দান করবেন, আল্লাহ রাস্তায় দেবেন, তা হবে না। আপনি যখন দুঃখে পড়বেন, কষ্ট অনুভব যখন করবেন, ওই সময়ও আল্লাহ রাস্তায় দান করতে হবে। বলছেন কে বলছেন? আল্লাহ বলছেন। দেখছেন আল্লাহর কি কৌশল?
আল্লাহর অনেক কৌশল। সম্মানিত ভাইয়ের আমার, মাঝখান থেকে আমাদের ইমানটা কত মজবুত, কতটা পাকা, কতটা দামি আল্লাহ রাব্বুল আলামিন এটা চেক করেন। আর আমরা যদি এই ইমানের জায়গা থেকে যদি আমরা পাশ করতে না পারি, আল্লাহর পরীক্ষায় যদি আমরা পাশ করতে না পারি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, খবরদার আমরা ওই জান্নাতের আমরা আশা করতে পারবো না যে জান্নাতের তলদেশ দিয়ে রয়েছে দুধের নহর এবং মদের নহর, যেখান দিয়ে প্রবাহিত থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা যখন দান করব, অসুস্থ থাকলে আমরা বেশি বেশি দান করি, ঠিক না? মন মাইন্ড একটু নরম হয়। পৃথিবীতে সুস্থতা অনেক বড় একটা নিয়ামত। অসুস্থ হলে বুঝবেন, সামান্য কাশি বা পেট ব্যথা বা একটু পাতলা পায়খানা হলেই বুঝবেন যে হারে সুস্থ ছিলাম, কতই না ভালো ছিলাম। 3 থেকে 4 বার যদি আপনি টয়লেটে দৌড়ান, আর যদি পাতলা একটু পায়খানা হয়, আর যদি একবার বমন হয়, তাহলে আপনার শরীর একদম শেষ। তখন বুঝবেন যে আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, অসুস্থতা আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি, সুস্থতাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি। সুস্থ অবস্থায় দান করলেন না, হাসি ঠাট্টায় আড্ডায় গল্পে আপনি মাতিয়ে দিলেন, আল্লাহর কথা ভুলে গেলেন, তাহলে হবে না। সুখে থাকতেও যেইভাবে দান করতে হবে, দুঃখে থাকলেও আল্লাহর রাস্তায় ওইভাবে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সৎকর্মশীল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনিন্নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা সুখে থেকে দান করলো, দুঃখে থাকার পরেও দান করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুন, আমি তাদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসি। হুব্বুন ইহুব্বুন মানে ভালোবাসা। আমি তাদেরকে এত ভালোবাসি, এত মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার চাইতে আর কেউ খুশি এতটা হয় না। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের কলিজা পর্যন্ত শীতল হয়ে যায় একটি মাত্র কাজ করলে। কয়টি কাজ করলে? একটি মাত্র কাজ করলে। সেই কাজটি হলো দান। বলেন সুবহানাল্লাহ। আমরা তো দান করতে চাই না। আমরা দান করা থেকে হাতকে গুটিয়ে নিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, যেই জামানার লোকেরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। যাকাত দেওয়াকে কি মনে করবে? জরিমানা। আরে বাপরে, এত কষ্ট করে ধান আবাদ পানি করলাম, আবার এই যাকাত দেওয়া লাগবে, ওসুর বের করতে হবে, এরা ভয় করবে। কিন্তু যারা মুমিন, যারা আল্লাহর একান্ত প্রিয়, তারা বলবে যে আল্লাহ রাস্তায় দিলেই তো আমার সম্পদ বাড়তেছে, সুতরাং আরো বেশি বেশি দিয়ে করে দিবে। পারেন সুবহানাল্লাহ। আসুন আমরা বেশি বেশি আল্লাহ রাস্তায় দিতে আমরা কৃপণতা করব না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ব্যাপারে সর্বশেষ সূরাতুল মুনাফিকুনের, কোরআন কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দানের ব্যাপারে আবারও মানুষদেরকে উৎসাহ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মান ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুম মাউতি ফায়াকুলা লাউলা আখরতনি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতক্ষণ তোমরা জানলা দান করতে হবে, সুখে থাকলেও দান করতে হবে, দুঃখে থাকলেও দান করতে হবে। এখন তোমরা দান কতক্ষণ পর্যন্ত করবা? আল্লাহ রাব্বুল আলামিন একটা স্টেপ বাই স্টেপ একটা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলতেছেন দান কতক্ষণ পর্যন্ত করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রব্বালাউলা
আখরতানি ইলা আজালি করিব ফাআসসাদ্দাক ওয়া আকুনা মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল বলতেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা দান করো তোমাদের সামনে যতক্ষণ না পর্যন্ত আজরাইল না আসে। অনেক মানুষ আছে দান করে দিলে বেটায় কি খাবে, বিটিয়ে কি খাবে, বউ যদি থাকে বউয়ে কি খাবে, এরকম টেনশন করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জানায়া দিয়েছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। বান্দারা রে, পৃথিবীর জমিনে তোমাদের রিজিকের টেনশন করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আমিন গ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর আগেই আপনাকে দান করতে হবে। মৃত্যুর পরে দান করলে এটা আপনার জন্য কাজে দেবে না। আপনি যে সম্পত্তি রেখে গেছেন এই সম্পত্তি আপনার ছেলেমেয়েরা দান করলে আপনার ছেলেমেয়ের সওয়াব হবে। এই জন্য জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাস্তায় আপনাকে আমাকে দান করতে হবে। বলছেন কে বলছেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে শুনেন। আল্লাহর নবী বলেছেন আস-সাদাকাতু তুরাদ্দুল বালা। যে মানুষ আল্লাহর রাস্তায় সাদাকা দেয়, আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহ রাস্তায় সম্পদগুলি বিলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার উপরে যতগুলি মুসিবত আছে, বালা আছে, যত যা আছে, আল্লাহ রাব্বুল আমিন সঙ্গে সঙ্গে বালা মুসিবতগুলোকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দান করব তো ইনশাআল্লাহ করব তো। এই যে আপনাদের ধানের মৌসুম, বেশি বেশি দান করবেন। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এরপরে আহলে বায়তদেরকে বাঁচাবেন, আশেপাশে গরিব দুঃখী মানুষদেরকে বেশি বেশি দেবেন, এরপরে দূর দূরান্ত যারা আসবে তাদেরকেও দেবেন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের প্রতিষ্ঠানটা আগে এরকম ছিল না। আগে ওই সময়ের ওই জামানার তখনকার ভালো ছিল। এখন যে ট্রেডিশন চলতেছে এখন এই অবস্থায় ভালো না। এখন তাহলে আরো ভালো হবে, আরো উজ্জ্বল হবে, আরো সুন্দর হবে। তো এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। সেটি হলো যে কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটি আছে, মসজিদ চাকচিক্য হবে কিন্তু ঈমান থাকবে না মসজিদে। মসজিদে ঈমান থাকবে না বলতে কিছু বুঝতেছেন? মসজিদে ঈমান থাকবে না বলতে খতিব সাহেবকে কোরআনের সঠিক কথা বলতে দেওয়া হবে না, বাধাগ্রস্ত করা হবে। খবরদার, আপনি এই ব্যাপারে কথা বলতে পারবেন না। ছোট্ট একটা কথা বলে শেষ করে দিই। মসজিদে যে ঈমান থাকবে না তার পিছনে কারণ রয়েছে। এক হুজুর পড়াশোনা শেষ করে নিয়ত করছে যে ভালো একটা মসজিদে জব করবে, লোকজন বেশি হবে, ওয়াজ করে মজা হবে, লোকজন হাহাও ধরবে, ওয়াজ করে ভালো লাগবে। তো প্রথম একবার ইন্টারভিউ দিতে গেছে। ইন্টারভিউ দেওয়ার পরে তার সব কিছু দেখে শুনে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো লাগছে। এক চান্সে তার নিয়োগ দেওয়ার পরে প্রথম জুমায় নিয়োগ হয়ে গেছে। জুমার দিনে উনি ডিসাইড করছে, নোট করছে বাসায় যে আমি আজকে সুদের বিরুদ্ধে আলোচনা করবো। সুদ আমাদের এলাকা, আমাদের পাড়া মহল্লা ছেয়ে ফেলছে। সুদের বিরুদ্ধে আলোচনা করতে হবে, মানুষদেরকে ভালো রাস্তায় নিয়ে আসতে হবে, খারাপটা তাদেরকে বুঝায়া ভালোটা তাদেরকে দিয়ে তাদেরকে জাহান্নামের পথ থেকে ছুঁড়ে ধরে নিয়ে এসে জান্নাতের পথে নিয়ে যেতে হবে। সে মতো ভাইরাবার, মৌলবি তো জানে না যে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদের পক্ষের লোকজন ওখানে আছে। ক্যাশিয়ার সাহেব বলে যে আমার কাছে মসজিদের টাকা থাকে আর এই টাকা আমি একটু একটু করে সুদে লাগায় খাই দেই। এই জিনিসটা আপনাকে বললো কে? নেক্সট টাইম যদি আপনি সুদের বিরুদ্ধে আলোচনা করেন আপনার চাকরি গেল কি গেল। এখনো চাকরি বাঁচানোর ভয়ে বলছে বাবা কান ধরে তওবা, এই মসজিদে সুদের বিরুদ্ধে আলোচনা করা যাবে না, সুদের বিরুদ্ধে আলোচনা বাদ। এরপরে আলোচনা ডিসাইড করছে যে এবার আমি জেনার বিরুদ্ধে আলোচনা করব। এগুলো মানুষের খারাপ দিক, যেই কাজ করলে পরে জাহান্নামে যাওয়া লাগবে। নিজের হালাল স্ত্রী রাখার পরেও যারা অন্য অবৈধ মিলেমিশা করে এদেরকে বুঝাতে হবে, জাহান্নাম থেকে ফিরে নিয়ে আসতে হবে।
এগুলো যখন করছে এইভাবে করতে করতে দেখা যাচ্ছে যেই আলোচনাগুলো করছে দেখা যাচ্ছে কারো না কারোর সাথে মিলে গেছে, ওকে হুমকি দিছে খবরদার এই আলোচনা নেক্সট টাইম যদি করিস তোর চাকরি থাকবে। সম্মানিত ভাইয়ের আমার, এক সময় সুদের বিরুদ্ধে আলোচনা করে সেক্রেটারির ধমক খালো, জেনার বিরুদ্ধে আলোচনা করে আর একজনের ধমক খাইলো। কারণ এখানে 100 জন মানুষ থাকলে কিন্তু 100 জনের মধ্যে একজন না একজন ওই কাজের সাথে জড়িত থাকা স্বাভাবিক। কিন্তু বুঝানোর ক্ষেত্রে বলছে ইমামকে ভয় দেখার হতেছে খবরদার এই ব্যাপারে আলোচনা করলে তোমার ইমামতি থাকবে না। এখন ইমাম দেখে শুনে বলতে তেল তেলা ওয়াজ না করলে তো আমার আর চাকরি থাকবে না, কারণ বাসায় বউ বাচ্চা না খেয়ে মারা যাবে। এটাও কিন্তু ইমামদের এখন দুর্বল পয়েন্ট। সম্মানিত ভাইরা আমার, মসজিদ চাকচিক্য হবে, টাইলস হবে, শেখ পাথরদি মাজা হবে, কিন্তু ইমান থাকবে না। ইমান থাকবে না বলতে এটাই কারণ মসজিদ থেকে হক কথাগুলো ইমামদেরকে বলতে দেওয়া হবে, তাদের বাকরুদ্ধ করা হবে, তাদের জবানকে স্তব্ধ করে দেওয়া হবে। কিন্তু যেই মসজিদে কোরআনের সঠিক কথা বলতে দেওয়া যাবে না, হবে না, বলাও যাবে না, আল্লাহর কোরআন রেফারেন্স দিয়ে যদি কোনো একটা কথা বলে আর তার কথাকে যদি তারা কটাক্ষ করে, বাধাগ্রস্ত করে, আল্লাহ রাব্বুল বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে তারা হলো যারা সন্তান। কোরআন সূরা কলমের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এটা স্পষ্ট করে জানায় দিয়েছে। এখন আমাদের মধ্যে যদি কোনো মানুষ যদি কোরআনের বিরুদ্ধে আচরণ করতে যেয়ে থাকেন, সঙ্গে সঙ্গে মনে করতে হবে আমার জন্মগত সমস্যা আছে। এই জন্য আমরা চেষ্টা করব কোরআনের সঠিক মেসেজগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।